Buddha-Sharivam Rupamita-Sagarayurikurim Mathurim-Drashtavatiyam Radha-Vrindam Girivaram-Mahu Radhika-Madhi-Visham Pratyahisya-Kathika-Kripaya Sri-Guru-Kaunata-Rashmi Vancha-kalpataribhasya Kripa-sindhi-bhaivaja Patitanam-nipavamibho Vaishnavi-bho namo Sri Krishna Chaitanya Prabhu Nityananda Sri Advaita Gadadhari Sri Vasari Sri Gauri Bhakta-vrinda Jai Vipashanatana Bhakta Raghunath Sri Jiva Gopal Bhakta Dasha Raghunath Eichai Goshari Kari Charanavanda Jahaviti Viranacha Abhishta Guram Om Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare Nitai Gauri Premanande Gauri Hare Guru Guru Gandharika Girihari Sri Krishna Chaitanya Mahaprabhu Ji Apar Karuna Katakshi Avati Pratidini Vinay Ajya Amra Kichu Pathamrita Sravo Evam Nityatma Sri Chaitanya Charitamriti Srilo Krishnadas Kaviraj Swami অপূর্ব সিদ্ধান্তকে চয়ন করত আমাদের পরম কল্যাণের জন্য অপূর্বকে উত্থাপন করেছেন আমরা শাস্ত্রে প্রাপ্ত হই ভক্তপদ ধরি ভক্তপদ জল ভক্তের ভুক্তাবশেষ তিন সাধনের বল এই তিন সাধন হইতে কৃষ্ণ প্রেমা হয় সকল শাস্ত্র ইহা ফুটালিয়া করে ভক্তের পদধূলি ভক্তের পদজল আর ভক্তের ভুক্তাবশেষ অর্থাৎ ভক্তের উচ্ছিষ্ট এই তিন যদি গ্রহণ হয় বা কারো জীবনে জোটে তবে সে অবশ্যই শ্রীকৃষ্ণ প্রেমাকে লাভ করতে পারবে পরেই বলছে এই তিনটি হচ্ছে সাধকের বল আমরা যে সাধক হয়ে সাধনা করি তা সেই সাধনটি সত্যি বলবান হবে পরিপুষ্টি লাভ করবে যদি ভক্তির চরণ ধুলি ভক্তির পদ ধোয়া জল আর যদি ভক্তির ভুক্তাবশেষ আমার জীবনে লাভ হয়ে যায় তারপর এই যে বল লাভ হবে তার থেকে কি হবে এই তিন সাধন হইবে অর্থাৎ যদি ভক্তের পদধূলি ভক্ত পদ জল ভক্ত ভুক্তাবশেষ লাভ হয়ে থাকে এই তিন সাধন হইতে কৃষ্ণ প্রেমা হয় যে প্রেম বড় আয়াসাধ্য লাভ করা বড়ই কঠিন কোথায় শ্রদ্ধা সাধু সঙ্গ
ভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি, অনৈষ্ঠিকতা, নৈষ্ঠিকতা, রুচি, আসক্তি, ভাব, প্রেম। অনেক লম্বা চওড়া পদ। কোন জন্মে লাভ হবে সাধনা করে কোনো ঠিক নাই। তার মানে শ্রদ্ধা হয়েছে, সাধুসঙ্গ হয়েছে, ভজন ক্রিয়া শুরু হয়েছে, যদি অপরাধ হয় তাইলে আমার আগে এগোনো হলো না। কিন্তু আমার জীবনে যদি উত্তম ভক্তি, চরণ ধুলি, চরণ জল আর ভুক্তাবশেষ লাভ হয়ে যায়, তবে এই তিন সাধন থেকে তার কৃষ্ণ প্রেমা হবে। যে কৃষ্ণ প্রেম আয়াসাধ্য, অনেক ভজন সাপেক্ষ ব্যাপার, আর সেই কৃষ্ণ প্রেমকে এই তিন সাধন যদি আমার হৃদয়ে বলবান হয়, বল বিক্রমের সঙ্গে এই তিন ভক্তির অঙ্গকে হৃদয়ে বরণ করতে পারি, তবে কৃষ্ণ প্রেমার হৃদয়ে অবশ্যই সুসঞ্চারিত। কেমন? রঘুনাথ দাস গোস্বামীর কুল্লতাত, যাকে ভালো বাংলায় বলা হয় কাকা, তার নাম হচ্ছে কালিদাস। এই কালিদাসের খুব ইচ্ছা আমাকে যে কোনো প্রকারে ভক্তির চরণ ধুলি, ভক্তপদ জল আর ভক্তির ভুক্তাবশেষ লাভ করতে হবে। জগতে একটি রেওয়াজ আছে, বাড়িতে গুরুদেব এসেছেন আর বিভিন্ন উপাচারে রান্না করে গুরুদেবকে দিয়েছি। গুরুদেব প্রসাদ পাচ্ছেন, শিষ্য হাত বাড়িয়ে প্রণাম করে বলছেন, গুরুদেব একটু ফেলা লব দিন তো। আর গুরুদেব খেতে খেতে মুখ থেকে শিষ্যের হাতে ওই ফেলা লবকে দিয়ে দিয়েছেন। সাবধান, আমি তো বৈষ্ণব, এ বুদ্ধি হইলে অমানি না হব আমি। প্রতিষ্ঠাসা আসি হৃদয় দূষিবে, হইব হৃদয় গামে। আমি যদি নিজেকে বৈষ্ণব জ্ঞান করে নিই, সম্ভারা বলে মনে করি, আর এই প্রসাদ চাইলেই তার হাতে দিয়ে তাকে উদ্ধারের চিন্তা করি, তবে বড়ই মুশকিল। কিন্তু যিনি বৈষ্ণব হবে আর যিনি এই ভক্তের পদধূলি, ভক্তের চরণামৃত এবং ভক্তের ভুক্তাবশেষ গ্রহণ করবেন, এত সোজা পাঠাতে হবে না। সেখানে কৌশলে না কৌশলে তাদেরকেই গ্রহণ করতে হবে। অর্থাৎ যিনি বৈষ্ণব, উত্তম বৈষ্ণব, তিনি দেখে কখনো হাতে নিজের উচ্ছিষ্ট দিয়ে উদ্ধার করবেন না। খুব সাবধান। এই কালিদাস তার হৃদয়ের ইচ্ছা এইরকম জ্যৈষ্ঠ মাস, ভাবছেন আমাকে যে কোনো প্রকারে উত্তম বৈষ্ণবের উচ্ছিষ্টকে, চরণ ধুলিকে গ্রহণ করতে হবে। তদানীন্তন কালে এক উত্তম বৈষ্ণব ছিলেন, তার নাম ঝরু ঠাকুর। এই ঝরু ঠাকুর কালিদাস তার যে গ্রাম তার থেকে অনতি দূরে অবস্থান করতেন, কিন্তু ঝরু ঠাকুর ছিলেন
প্রেমিক, রসিক, ভাবুক, গৃহস্থ ভক্ত। কালিদাস মনে করলেন একই কাজ করে, আমি কিছু দিয়ে তো কিছু নিতে হয়, কিছু পড়লে তো দদাতি, বাদলে প্রতিদিন ভাবি। তাহলে কি নিয়ে যায়? দেখছে জ্যৈষ্ঠ মাস, বিভিন্ন জায়গাতে গাছে আম পেকেছে, তাই খুব আদর করে দুটি আমকে সংগ্রহ করে নিয়ে গেছে ঝরু ঠাকুরের গৃহে। প্রথমেই কালিদাস গিয়ে ঝরু ঠাকুরকে প্রণাম করেছেন। ঝরু ঠাকুর দেখেছেন তার সহধর্মিণীকে, দেখো এক বৈষ্ণব এসেছে, একটু আসন দাও। কালিদাস ঝরু ঠাকুরের সহধর্মিণীকেও প্রণাম করেছেন, আর যে আসন দিয়েছেন সেই আসনে কালিদাস বসেছেন। এবার কালিদাস তার ব্যাগ থেকে সুন্দর আম্রগুটিকা দুটি ঝরু ঠাকুরের সহধর্মিণীর হাতে প্রদান করেছেন। যে মাত্র এখন ভগবানকে ভোগ লাগিয়ে আপনারা এই ভক্তদের এই আম্রফলকে আস্বাদন করুন। যথারীতি কালিদাসের প্রার্থনা অনুসারে ঝরু ঠাকুরের সহধর্মিণী আম্রগুটিকাকে আনন্দ করে ভগবানকে ভোগ লাগিয়ে রেখে দিয়েছেন। কালিদাস ভাবছে, আরে এনারা দুইজন প্রসাদ পাবে, আর প্রসাদের প্রাপ্তির অন্তে আমাকে উচ্ছিষ্ট প্রদান করবে, আর সেই উচ্ছিষ্টকে আমি গ্রহণ করে আমার জীবনকে ধন্য করব। কিন্তু অনেক ব্যক্তি যখন শুনেছে যে কালিদাস ঝরু ঠাকুরের বাড়িতে যাচ্ছে আম নিয়ে ঝরু ঠাকুরকে দর্শন করতে, অনেকেই না করছে, আরে এই ঝরু ঠাকুর এরা দুইজন খুব বিদ্যা চাষা, এদের একটু খেলে কি তোমার মঙ্গল হবে? যে সব ব্রাহ্মণ অনেক বড় বৈষ্ণব তাদের নিকট যাও। কিন্তু কালিদাসের হৃদয়ের ইচ্ছা নামানন্দে বিভোর শাস্ত্রের অপূর্ব সুদীর্ঘ জ্ঞানবান এই ঝরু ঠাকুর, অর্থাৎ যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। কৃষ্ণ তত্ত্ববেত্তা, কৃষ্ণ তত্ত্ববিদ, অতএব আমি ঝরু ঠাকুরের গৃহেই গ্রহণ করব। ঝরু ঠাকুর কিন্তু দেখছে আমি তো সত্যি নির্জাত, আমার তো ভালো জাতি, আমার উচ্চ করে জন্ম হয়নি। এই কালিদাস যে এসেছে, কালিদাসকে কেউ জলপান, একটি মিষ্টি দ্রব্য হাতে দেব, পাশেই একজন উত্তম কুলধৃত ব্রাহ্মণ, সেই ব্রাহ্মণের ঘরে গিয়ে বললেন, আমার বাড়িতে এক বৈষ্ণব এসেছে, নাম তার কালিদাস, তোমার গৃহে নিয়ে আসবো, তাকে একটু জল মিষ্টি প্রদান করবে। কিন্তু কালিদাসের ইচ্ছা তো জল মিষ্টি খাওয়া নয়, তার ইচ্ছা তো ভক্তির পদধূলি আর ভক্তির ভুক্তাবশীষ গ্রহণ। অনেকক্ষণ ধরে কালিদাস অবস্থান করলেন, আর ঝরু ঠাকুরের সঙ্গে কালিদাসের ভগবান শ্রীকৃষ্ণের লীলামৃত, কথামৃত, প্রসঙ্গামৃত আস্বাদন। কারণ ভক্তির সঙ্গে ভক্তির যখন দেখা হয়, তখন কৃষ্ণ পরসঙ্গই তো আস্বাদন হয়।
এবার কালিদাস দেখছি ভাই ভোগ দিয়ে তো রেখেছে, ওই নিজেরাও খাচ্ছে না আমাকেও দিচ্ছে না। থাক, সন্ধ্যা লেগে এসেছে, এখন তো আরো কি করবেন এনারা, আমি ঢাকাতে দেরি হচ্ছে, তাই ভজনে বিঘ্ন না করে একটু এবার সরে যাবে। কালিদাসের হৃদয়ের ইচ্ছা আর যেন কেন প্রকারেণ এই ঝরু ঠাকুরের উচ্ছিষ্ট আমাকে গ্রহণ করতেই হবে, কারণ কৃষ্ণ ভক্ত চতুর, কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতএব শান্ত। এই শান্ত চিত্তে, শান্ত শিষ্ট চিত্তে এই কালিদাস দেখছে এই যে ঝরু ঠাকুর তার সহধর্মী, আরতির পরে অবশ্যই এই আম্রগুটিকাকে আস্বাদন করবে। আস্বাদনের পরে কোথায় ফেলবে? আদারে, তার মানে যেখানে উচ্ছিষ্টকে ফেলা হয় তাকে একটি বাংলা ভাষায় বলা হয় আদার কাদার। কালিদাস বঙ্গদেশের ব্যক্তিগণের বাড়িতে আগে একটি খিড়কি দরজা থাকতো, মেন গেট বাদে একটি আলাদা দরজা আমি দেখেছি, তার পাশেই এটোকাটা ফেলা জায়গা, আর সেখানে বিশেষত কলা গাছ আর মান কচু গাছ হতো, চৈতন্য চরিতামৃত। এই কি করেছে কালিদাস, ওই মান কচু যে গাছপালা তার মধ্যে চুপ করে লুকিয়ে বসে রয়েছে। যথারীতি আরতি শেষ হয়েছে, আর ঝরু ঠাকুর আর ঝরু ঠাকুরের সহধর্মী সুন্দর করে ওই আম আস্বাদন করে, আমের যে গুটলি সিড আর যে চোকলা মেমব্রেন সিল্কা, এ তো কেউ খায় না, তার যে রসালো অংশ আস্বাদন করে এবার কি করেছে, ওই আদারে ওই বীজ আর চোকলা গুলোকে ফেলে দিয়েছে। কালিদাস বসে বসে আমের গুটিটাকে আস্বাদন করছে, আর ওই আমের সিলটাকে যতই মুখে দিয়ে টানছে আর হৃদয়ে অপূর্ব শিহরণ জাগতে শুরু করেছে। দেখছি একটু আগেই তো কালিদাস সেখানে ফেলে দিয়ে চলে গেল, এর ওই আমের গুটলি আমের সিলটাকে চেটে খেয়ে ওই দরজার আগের জায়গাতে খুব কড়া করে দিয়ে ধুলিকে লাগিয়ে নিয়েছে। আর লাগিয়েছে যখন ওই ধুলি, আর এই যে অপূর্ব এই উচ্ছিষ্টকে ভোজন করেছে, তখন কালিদাসের হৃদয়ে প্রেমের সঞ্চার ঘটেছে। সে কম্ব বর্ণ হর্ষ ঘর্ম বেকথু অষ্টসাত্বিক বিকার না হয়েছে। কালিদাস আর উঠে অন্য করে গমন করলে সে আর তার শরীরে সেই শক্তি নাই। কবুল করতে চিৎকার করছে প্রভুর নামকে, চিৎকার করে উচ্চারণ করছে। ঝরু ঠাকুর দেখছে আমাদের এই আদারে পাদারের জায়গাতে একজন ভক্তের কণ্ঠস্বর ভগবানের নাম, দরজা খুলে ঝরু ঠাকুর তার সহধর্মী দেখছি। আরে একটু আগে যে কালিদাস এসেছিল সে তো দেখছি তার দেহে অষ্টসাত্বিক বিকার। কি অপূর্ব প্রেমিক ভক্ত, রসিক ভক্ত, ভাবুক ভক্ত, কি অপূর্ব প্রেম তার হৃদয়ে জাগরিত হয়েছে। ঝরু ঠাকুর এই কালিদাসকে দেহে প্রত্যাবর্তনে শ্রীরাধি ব্যবস্থা করে দিলেন। ঝরু ঠাকুর বৈষ্ণবের ঝুটা খাইতে খাইতে হইলা বুড়া, মানে তদানীন্তন কালে ওই বঙ্গদেশে যত বৈষ্ণব
সব বৈষ্ণবের বাড়িতে গিয়ে সকলের ঝুটা উচ্ছিষ্ট খেতে খেতে বুড়ো হয়ে গেছে, বুদ্ধা বনে যাওয়া। এবার এই কালিদাসের হৃদয়ের ইচ্ছা, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এখন এই রথযাত্রা এসে গেছে। মহাপ্রভু এদের জ্যৈষ্ঠ মাসের কাহিনী, আষাঢ় মাসে রথযাত্রা। তার রথযাত্রাতে তো মহাপ্রভু পুরীধামে অবস্থান করছে। আমি এই সচল জগন্নাথকে মহাপ্রভুর কৃপাকে বরণ করে ওই দারুণভাবে জগন্নাথকে দর্শন করব, এই চিন্তা মনে রেখে পদব্রজে গিয়ে হাজির হয়েছে পুরীধাম। এবার মহাপ্রভু জগন্নাথ মন্দিরের 4টি দ্বার আপনারা দেখেছেন। পশ্চিম দুয়ারে পদভক্তিকরণের পর গরুর স্তম্ভকে দর্শন করে গমন করতে হয়, আর গমন অন্তেই ভগবান পতিত পাবন জগন্নাথ বিরাজমান। সেই জগন্নাথকে দর্শন করে অন্তর্ভবে প্রবেশ করতে হয়। তার মহাপ্রভু যখন গিয়ে হাজির হয়েছে জগন্নাথ মন্দিরে, সেই সঙ্গে স্বরূপ দামোদর গোস্বামী, এদিকে রাজা প্রতাপরুদ্র তার পাইবরদেরকে আকর্ষণ করেছে। স্বরূপ দামোদর পাশে এদিকে মহাপ্রভুর উত্তম ভক্ত গোবিন্দ, আর সুন্দর করে মহাপ্রভুর চরণকে ভক্তিকরণ করছে। আর এই কালিদাস গিয়ে মহাপ্রভুর চরণামৃতকে এক অঞ্চলে দ্বিতীয়বার গ্রহণ করেছে। মহাপ্রভু দেখছি, আরে এই কালিদাস তো বৈষ্ণবের ছুটা খেয়ে এর হৃদয় নিয়ে কেউ সত্য নির্মল হয়ে গেছে। একে চরণামৃত দেব না শিব ব্রহ্মাকে প্রদান করব? কিন্তু মহাপ্রভু গৃহীজন শিক্ষক নাসিকুল নয়। স্বরূপ দামোদর গোস্বামী বলছে, আরে কোথায় বাংলার লোক দেখো এই মহাপ্রভুর জগন্নাথকে পালন করতে লেগেছে। মহাপ্রভু কোনো কথা না বলে চুপ রইলেন, আর স্বরূপ দামোদর গোস্বামী তাকে ধাক্কা দিলেন, বের হও। তার মানে মহাপ্রভু শান্ত থেকে এই কালিদাসকে মহাপ্রভুর চরণামৃত 1 নয় 2 বার পান করার সুযোগ প্রদান করলেন। কেন? বৈষ্ণবীর পদধূলি, বৈষ্ণবীর পদজল, বৈষ্ণবীর উচ্ছিষ্ট গ্রহণ করে তার হৃদয়ে কৃষ্ণ প্রেম জাগরিত হয়েছে। এই জন্য মহাপ্রভু এই কালিদাসকে এত বড় সুযোগ প্রদান করেছিলেন। তার জন্য চৈতন্য চরিতামৃতকার শ্রী কৃষ্ণদাস হরিরাম গোস্বামী এই ছোট ঠাকুর এবং কালিদাসের এই অপূর্ব লীলামৃতকে চৈতন্য চরিতামৃতের রচনাতে লিখেছেন যে যদি প্রকৃতপক্ষে ভক্তের এইরূপ বিচার হয় তবে তার মধ্যে ভগবান কৃপাকে প্রযুক্ত করে। কিন্তু আমি যদি গুরুদেবের চরণামৃতকে গ্রহণ করব, ভাবছি গুরুদেবের এই বুড়ো আঁকড়ে তো ঘা হয়ে গেছে, কি জানি আবার এই পা ধোয়া জল খেলে আবার কোন রোগ হবে না। আবার গুরুদেব দেখছি কাশছেন, কি জানি আবার এনার উচ্ছিষ্ট খাবো, তাতে আবার আমার ওই ফুসফুসে কোন রোগ হবে না। আবার গুরুদেব এখান দিয়ে হেঁটে গেছে, উচ্চকোটির বৈষ্ণব চরণ ধুলিকে নেব,
আরে ওই চরণ ধুলি নেওয়ার সময় এখানে কি আবার থুতু ফেলেছে, আবার কি ফেলেছে, সেইখানে ধুলি নেব, ধুলির ক্রিয়া হবে না আমার ওই নিষ্ঠার ক্রিয়া হবে? এইরকম যদি নেগেটিভ, এইরকম যদি তুচ্ছ বিচার থেকে থাকে, তবে প্রতিদিন পা ধোয়া জল, প্রতিদিন ওই কেটো, প্রতিদিন ওই ধুলি খেয়ে সারা অঙ্গে লেপন করলেও কিন্তু কৃষ্ণ প্রেম হৃদয়ে জাগরিত হবে না। যদি বিশ্বাসীর দাবি আমার এই ভক্তের পদতলে, ভক্তের উচ্ছিষ্ট এবং ভক্তের এই চরণামৃত আমার কৃষ্ণ প্রেমার মূল ভিত্তি, এইরকম ঐকান্তিক ভাব যখন হৃদয়ে বরণ করে গ্রহণ হবে, তার কৃষ্ণ প্রেমার হৃদয়ে অবশ্যই জাগরিত হবে। দেখুন, একবার আকর মথুরা শ্রী চৈতন্য মঠ, সেই মঠে আচার্য ছিলেন সেই সময়ে ভক্তি কুসুম শ্রবণ গোস্বামী মহারাজ। তুই 15 জন ভক্তের ওনারই শিষ্য। তার এই অম্লশূল প্রচন্ড ব্যথা হয় পেটে। সেই সময় নয়, এখন রয়েছে নীলরতন হসপিটাল শিয়ালদাতে, এনআরএস। সেখানে নিয়ে যায়, অনেক দিন ধরে তার ট্রিটমেন্ট হয়, কিন্তু তাতে কোনো ধরনের ফারাক পড়ে না। উনি ওই ভক্ত অঝরে কাঁদছে, এইরকম স্থিতিতে তো আমার মৃত্যুবরণ, আমি তো দেখছি আর আমার গৃহযাত্রা হবে না, আমার এবার শ্মশান যাত্রা। কি করেন? বাচ্চাবেলাতে ওই ভক্ত খুব শৈব শিবের ভক্ত ছিলেন, শিবের মাথাতে জল ঢালতেন খুব কাতর স্বরে। বঙ্গদেশে এক শিব রয়েছে যার নাম তারকেশ্বর। এই ভক্ত ওই হসপিটালে বসে বসে কাতর স্বরে শিবজি মহারাজের চরণে প্রার্থনা করে কাঁদতে লাগলেন। রাত্রিকে শিবজি মহারাজ স্বপ্নে বলছেন, আরে তুই এই হসপিটাল থেকে বের হয়ে আসলে পারমাত্মিক হসপিটালে হাজির হ, আকর মথুরা শ্রী চৈতন্য মঠ। আর সেখানে উত্তম ডক্টর, তার নাম ভক্তি শ্রবণ গোস্বামী মহারাজ। তার চরণ ধোয়া জল গ্রহণ হয়, তবে তো এই মুক্তি লাভ হবে। হসপিটাল থেকে কোনো কথা না বলে ব্যবস্থা নিয়ে হাজির হলে আকর মথুরা চৈতন্য মঠে। কিন্তু মঠের আচার্য, আর আপনি একটু হাত দিয়ে চরণ দিয়ে দেন, কোন আচার্য দেবে? দেয় নাকি? ওই মহারাজের যে ইন্টারনাল সেবক, সেই সেবককে বললেন যে প্রভু, আপনি কৌশলে গুরুদেবের একটু চরণামৃতকে একটু ব্যবস্থা করে দেন। সেই বৈষ্ণব যখন বুড়ো আঙুলে ঠেকিয়ে ওই চরণামৃত বানিয়ে ভক্তকে পান করিয়ে দিয়েছেন, পান করার সাথে সাথে কোথার সেই যন্ত্রণা সঙ্গে সঙ্গে নিরাময়, একেবারে নির্মূল হয়ে গেল। এই জগতেও যদি জগতের ব্যক্তির রোগ হয়, তার মুক্তি হয়ে থাকে। আর যদি আদরের সঙ্গে গ্রহণ হয়, তবে কেন সেই প্রেম লাভ হবে না? অবশ্যই লাভ হবে। আমরা
गुरु वैष्णव भगवाনের চরণে প্রার্থনা করব আমাদের জীবনে উচ্চকোটির ভাবপ্রেমিক রসিক ভক্তি সঙ্গোৎসব লাভ তাদের চরণামৃত প্রসাদামৃত পদধূলি লাভ করে আমাদের হৃদয়ে যেন সত্যি সত্যি অপূর্ব ভাব জাগরিত হয় আমরা যেন আমাদের জীবনকে সাফল্যমণ্ডিত করতে পারি প্রভু শ্রী চরণ দলবে আজিকার এই প্রার্থনা সমগ্র কি মঞ্জুর হোক বাঞ্ছা কল্পতরিভ্যশ্চ কৃপা সিন্ধেব এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे निताई गौर